হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি সজনে ডাঁটার একটা রেসিপি। এত সোজা রেসিপিটা খেতে কিন্তু একেবারে অসাধারণ। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে বানিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2 টেবিল চামচ মতো হলুদ সর্ষে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো পোস্ত। আপনাদের কাছে যদি পোস্ত না থাকে তাহলে আপনারা তিল দিতে পারেন, সাদা তিল এখানে দিতে পারেন। দিয়ে দিলাম কতগুলো কাজু দানা, কাজু দানা না থাকলে চীনাবাদামও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এবার জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর 2 টেবিল চামচ মতো জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এটা শিলপাটাতেও করতে পারেন। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো হবে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সজনে ডাঁটাটাকে। যে কোনো সবজি কাটার আগেই ভালো করে ধুয়ে নেবেন। এগুলো চাষ করার সময় নানা রকম কেমিক্যালস ব্যবহার করা হয়। সজনে ডাঁটাটা মাথার দিকটা আর পেছনের দিকটা একটু বাদ দিয়ে সজনে ডাঁটাটাকে দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। আর একটু করে টানলে পরেই কিন্তু গায়ের যে ছালটা আছে, আঁশটা আছে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিলাম। দেখুন সমস্ত সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, একটা বাটির ভেতর নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা ছোটো সাইজের, ছোটো ঠিক না মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে রেখেছি, মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা পেঁয়াজটাকে গ্রেট করেও কেটে নিতে পারেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিচ্ছি টমেটোটা। ছোটো সাইডে একটা টমেটো নিয়েছি। টমেটোটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ছোটো সাইজের একটা টমেটো দিলাম, দই দিয়েছি তো তাই বেশি টমেটোটা বড় সাইজের দিলাম না। টমেটোটা কাটা হয়ে গেছে। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কার বোটা ফেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিলাম। নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা, ধনে পাতাটাকেও আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। আর তেলটা যখন গরম হয়ে গেছে 1 চিমটা লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে কিন্তু সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণই একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণটা। লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, মানে নরম হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা একেবারেই সোজা, যে একটু একবার দেখলে পরে এটা রান্না করে ফেলতে পারবেন, আর টেস্ট কিন্তু অসাধারণ। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। আপনারা মশলাগুলোকে একটা পাত্রের ভেতর আগে থেকে গুলে নিয়ে, জলে গুলে নিয়েও দিতে পারেন। আমি কিন্তু ডাইরেক্ট একেবারে কড়াইতে দিলাম। গ্যাসের ফ্লেমটা তখন একটুখানি কমিয়ে রেখেছিলাম, লোতে রেখেছিলাম, আবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 1 মিনিট বাদে আমার মশলাটা কিন্তু বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে। টমেটোটাও বোঝা যাচ্ছে বেশ নরম হয়ে গেছে। আর ঢাকা দেবো না, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে এই সজনের রেসিপিতে থাকলে সত্যি বলছি আর কোনো কিছুর দরকার হবে না। মাছ মাংস ফেলে কিন্তু সবাই এই সজনে ডাঁটার রেসিপিটাই খাবে। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে।
বা এই পেস্টের মধ্যে কাজু বাদাম আছে তো, তাই কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তাই অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে যাচ্ছে, মশলা গা থেকে তেলও বেরিয়ে আসছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে, খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মিনিট খানেক ধরে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর খেতেও সুস্বাদু হবে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। জলটা এমন করে দিলাম যাতে ডাঁটাগুলো ডুবে যায়। ঝোলটা ফুটতেও আরম্ভ করেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। দেখুন 5 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে এখনও সজনে ডাঁটাটা আর একটু সেদ্ধ হবে, দেখেই মনে হচ্ছে। তাও একবার চেক করে নিচ্ছি। দেখুন একটু শক্ত আছে, আর একটু হবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। আরও 5 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা একটু মাখো মাখো হবে। তবে আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন, তাহলে আর একটু জল মিশিয়ে দিতে পারেন, দিয়ে একটু ফুটিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো চিনি। দই পড়েছে আর টমেটো পড়েছে, তো চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর একটা ব্যালেন্সে আসবে। তবে আপনি যদি পছন্দ না হলে দেবেন না। দেখুন দেখেই মনে হচ্ছে সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, তাও চেক করে নিলাম, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা কুচিটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি ঘরোয়াভাবে রান্না করতে। আমাদের ঘরে হাতের কাছে যে উপকরণগুলো থাকে রান্নার জন্যে, সেগুলো দিয়ে রান্না করে রান্নার টেস্টটা আনতে। আমার এই রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন গরম ভাতের সাথে সজনের এই তরকারিটা দিয়ে আমি কিন্তু খেতে বসে গেছি। কি আপনাদেরও খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন? বাজারে এখন প্রচুর সজনের ডাঁটা উঠেছে, অবশ্যই রেসিপিটা বানিয়ে নিন। সত্যি বলছি, এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যারা সজনের ডাঁটা পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।